তো গাইস, আমরা যে রেস্টুরেন্টটিতে প্রবেশ করলাম, এই রেস্টুরেন্টে দেখতে পাচ্ছেন অনেক রকমের অনেক খাবার, অনেক আইটেম আছে। এদিকে যেহেতু অ্যারাবিয়ান রেস্টুরেন্ট, বিভিন্ন ধরনের আইটেম আছে এদিকে খাবারের। এগুলো হলো অ্যারাবিয়ান জিলাপি। আমরা যে জিলাপিটা খাই এটা হলো সেই জিলাপিটা, বাট এটা হলো অ্যারাবিয়ান জিলাপি। অনেক সুন্দর একটি সাজানো গোছানো একটি অ্যারাবিয়ান রেস্টুরেন্ট, পাল্লায় খাইয়ে পিন্ততে। এই দিকটাতে এই রমজান মাসে হয়তো বা কারো জন্মদিন, সেই জন্মদিনের সাজ হয়েছে এখানে। ফেলিস কুমপ্লেয়ানিও দেখা যেতেছে। এই যে গাইস, এই ছিল আজকের মেনুতে আমাদের। আর এদিকে আছে আমাদের স্যুপ, যেটাকে আরবিতে বলা হয় হারিরা। আর এই ছিল আমাদের একটি জুস, আর পানি টানি তো আছেই। আমরা আরও একটা মেনু নিয়েছিলাম টাকোসের। সো আমাদের আজকের মেনুগুলো ছিল এই। তো আমরা কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমরা ইফতার খুলবো। আদান দিয়ে দিচ্ছে, আমরা এখন খেজুরটা দিয়ে আজকে আমরা আমাদের ইফতারটা নিচ্ছি। বিসমিল্লাহ। সো গাইস, এতক্ষণ আপনারা দেখছিলেন আজকের এই ব্লগে কি কি থাকছে বা কি কি দেখতে পারবেন। সো চলুন আমরা যাই মূল ব্লগের দিকে। লেটস গো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। রমাদান মোবারক। আজকে আমরা 10ম রমাদানে আছি। আজকে 10 রমজান শেষ হয়ে যাচ্ছে। আমরা ঠিক ইফতারের আগ মুহূর্তে চলে আসলাম এই রেস্টুরেন্টের দিকে। আমরা এখন অ্যারাবিয়ান রেস্টুরেন্টে আজকে ইফতার করব। আর আমরা সকালবেলা আপনাদের নিয়ে গিয়েছিলাম সুন্দর সুন্দর কিছু প্লেস দেখানোর চেষ্টা করেছিলাম। দুপুরের দিকে আমরা জুমার নামাজ আদায় করেছিলাম বড় মসজিদে, সৌদি নির্মাণাধীন যে মসজিদটি ছিল। আর এখন আমরা চলে আসলাম এই রেস্টুরেন্টটিতে। সো এটি হলো একটি অ্যারাবিয়ান রেস্টুরেন্ট। আজকের ইফতার আমরা এই পার্লার, এই অ্যারাবিয়ান রেস্টুরেন্টে আজকে আমরা করবো ইনশাল্লাহ। সো আমরা এখন ভিতরে এন্ট্রি নিব। তো গাইস, আমরা যে রেস্টুরেন্টটিতে প্রবেশ করলাম, এই রেস্টুরেন্টে দেখতে পাচ্ছেন অনেক রকমের অনেক খাবার, অনেক আইটেম আছে। এদিকে যেহেতু অ্যারাবিয়ান রেস্টুরেন্ট, বিভিন্ন ধরনের আইটেম আছে এদিকে খাবারের। এগুলো হলো অ্যারাবিয়ান জিলাপি। আমরা যে জিলাপিটা খাই এটা হলো সেই জিলাপিটা, বাট এটা হলো অ্যারাবিয়ান জিলাপি। অনেক সুন্দর একটি সাজানো গোছানো একটি অ্যারাবিয়ান রেস্টুরেন্ট, পাল্লায় খাইয়ে পিন্ততে। দেখতে পারতেছেন সাজানো গুছানো টেবিলগুলো দেখতে কত সুন্দর লাগতেছে। রমাদান একটা ফিল পাওয়া যেতেছে। আমরা মুসলিম, আমরা এরকম পরিবেশ সচরাচর আমরা পাই না এই প্রবাসের মাটিতে। এই দিকটাতে এই রমজান মাসে হয়তো বা কারো জন্মদিন, সেই জন্মদিনের সাজ হয়েছে এখানে। ফেলিস কুমপ্লেয়ানিও দেখা যেতেছে। আর এই রমজানে যেহেতু কেক কাটা যায় না, কেক কাটা হয় না, তার কারণে এই যে ইফতারের টেবিল হলো এটি। আসসালামু আলাইকুম। সো আমরা চলে আসলাম আমাদের আজকের ইফতারের টেবিলে। আমাদের ইফতার কিছুক্ষণের মধ্যে চলে আসবে, যদিও বেশি একটা সময় বাকি নাই। কটা বাজে এখন? আর হয়তো বা 4-5 মিনিট। সো আমরা 4-5 মিনিটের মধ্যে আমরা আমাদের ইফতার ইনশাল্লাহ গ্রহণ করবো আজান দিলে। আমরা এখন আমাদের যেই মোনাজাত আছে সেই মোনাজাতটা সেরে নিচ্ছি। আমাদের এদিকে অলরেডি আছে যে জিলাপিটা আছে, এটা হলো জিলাপি। তারপরে আমাদের এদিকে খেজুর ছিল, ডিম ছিল, আর সমুচার মতো একটা কিছু ছিল, জানি না এটা কি আছে। আমরা ইনশাল্লাহ ট্রাই করবো। আর আমাদের দিকটাতে ছিল হারিরা।
হারিরা, এটা একটা স্প্যানিশ, একটা মারক্কি, আরাবিয়ান একটি স্যুপ, আর এদিকে একটা জুস দেওয়া হয়েছে, জুসটাও ট্রাই করবেন ইনশাআল্লাহ। আমি একটু কাছ থেকে আপনাকে দেখানোর চেষ্টা করি আজকের মেনুতে আমাদের কী কী ছিল। এই যে গাইস, এই ছিল আজকের মেনুতে আমাদের। আর এদিকে আছে আমাদের স্যুপ, যেটাকে আরবিতে বলা হয় হারিরা। আর এই ছিল আমাদের একটি জুস, আর পানি টানি তো আছেই। আমরা আরও একটা মেনু নিয়েছিলাম টাকোসের। সো আমাদের আজকের মেনুগুলো ছিল এই। তো আমরা কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমরা ইফতার খুলবো। তো যেমনটা বলছিলাম, আমরা হারিরাটি ট্রাই করতেছি আজকে। স্পেনের রাজধানী মাদ্রিদের বাঙালি পাড়া লাভা পিএসে কয়েকটি মসজিদ আছে, যার মধ্যে পাকিস্তানি নির্মাণাধীন একটা আছে, তারপরে আছে বাঙালিদের আছে, সিলেটিদের আছে। তো আমরা পাকিস্তানি মসজিদে আমরা হারিরাটা আমরা ট্রাই করছিলাম। আজকে আমরা অনেক বছর পরে হারিরাটা আমরা এই রেস্টুরেন্টে ট্রাই করবো ইনশাল্লাহ। তো আদান দিয়ে দিচ্ছে, আমরা এখন খেজুরটা দিয়ে আজকে আমরা আমাদের ইফতারটা নিচ্ছি। বিসমিল্লাহ। এটা হলো আরাবিয়ান যে জিলাপিটা আছে, যে মিষ্টিটা আছে, সেই মিষ্টিটা এরকম ট্রাই করছি কয়েকবার, জুসটার টেস্টটা খুবই রিফ্রেশিং। সমুচার মতো যে এমপানাদাটা ছিল সেটা ট্রাই করতে হবে। এটার ভিতরে ভেজিটেবল আর সাথে বেবি চিকেন আছে। ডিম সচরাচর যেভাবে খাওয়া হয় না, এটা আমাদের মেনুতে ছিল আজকে। নষ্ট করা যায় না, তাই একটু নিয়ে নিতেছি। অনেকদিন যাবৎ ভাবছিলাম এই বছর ইফতার কোনো একটি আরবিয়ান কোনো একটি রেস্টুরেন্টে করবো ইনশাল্লাহ। আজকে অ্যাকচুয়ালি এই পরিবেশে করে খুব ভালো লাগতেছে। সচরাচর এরকম পরিবেশ পাওয়া যায় না। এদিকে যারা এই মুহূর্তে আছে তারা বেশিরভাগই ইফতার করতেছে এবং মুসলিম। টাকোসটা আমাদের কাছে খুব ভালো লাগে। আমরা রমজান মাস ছাড়াও প্রায় টাকোসটা খাই। এটা একটা রুটির ভিতরে মাংস, আলু, তার সাথে কিছু মায়োনেজ, এই টাইপের কিছু দেয়, খুবই ভালো লাগে। দেন আমাদের এই হাড়িটার সাথে পান আছে, পান মানে রুটি আছে, রুটিটা আসবে। আর তার সাথে একটু চা, মেন্তার চা যেটা আছে, এই চাটা খুব ভালো লাগে। খাবারের শেষ নেই। এখন আবার চলে আসছে পাতাটা, মানে আলু যেটা আছে। অ্যাকচুয়ালি গত বছর রমজানে আমরা ট্রাই করেছিলাম অন্য একটি রেস্টুরেন্টে, বাট সত্যি আলহামদুলিল্লাহ এইবার খুব ভালো হয়েছে। Gracias. আমাদের রুটিটা চলে আসছে। আমরা যে রুটিটা দিয়ে আমরা আমাদের রান্নাটা ট্রাই করব। দেখি কেমন, অনেকদিন যাবৎ খাই না। নর্মালি রমজানের সময় কোনো মসজিদের ইফতারে বা রেস্টুরেন্টের ইফতারে এরকম খাবার খাওয়া হয়। রুটিটা বেশ কী বলবো, অত একটা নরমও না, অত একটা শক্তও না, মোটামুটি পরে ক্রিস্পি, ভিতরে না অনেক এই টাইপের। আরাবিয়ান খাবার, আরাবিয়ান দেখতেছি মনে হয়তো বা দুবাই বা মরক্কো বা সৌদি এই টাইপের কোনো দেশে সবার সাথে একসাথে বসে আমরা ইফতার করতেছি।
আপনারা কি ইফতার করতেছেন? আপনারা কোথায় বা কোন দেশ থেকে আপনারা ইফতার করতেছেন কমেন্ট করে জানাবেন। হারিনার মধ্যে অ্যাকচুয়ালি কী কী থাকে শিওর জানি না, তবে দেখতে দেখা যেতেছে নুডলস আছে, চানা আছে, আর মাংস, হ্যাঁ মাংস আছে, এটার মধ্যে মাংসটাও আছে। আমাদের চাটাও চলে আসছে, এই যে আমাদের আজকের চা। সো আমরা এগুলো খাওয়া শেষে আমরা চাটা নেব ইনশাল্লাহ। খাইতে খাইতে টাইম মোটামুটি ভালো লেভেলের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাবার শেষ হয়ে গেছে না, একটা শেষ হয় আরেকটা নিয়ে আসে। হাঁড়িটা শেষ করতে পারতেছি না, হাঁড়িটা অনেক বড়, বাটিটা অনেক বড়। আপনারা যদি হাঁড়িটা যদি ট্রাই করে থাকেন, কে কোন জায়গার হাঁড়িটা ট্রাই করছেন কমেন্ট করে জানাবেন। আর পারতেছিল কিছুটা হয়তো বা নষ্ট হবে। এবং এখন আমাদের যেই চাটা আছে, চাটা আমরা ট্রাই করব। চায়ের কালারটা দেখছি কত সুন্দর, চায়ের কালারটা কিন্তু অনেক সুন্দর, জানি না খেতে কেমন হবে। সাধারণত আরাবিয়ার যে চাগুলো আছে সেগুলো খেতে খুব ভালো লাগে। সেগুলো যেটা আছে যার ভাবে না বলে আমরা স্প্যানিশে মেন্তার চা, সেই মেন্তার চা এটা। কয়েকদিন যাবৎ খুব গরম লাগতেছে, খুব গরম পড়ে গেছে, যার কারণে আমরা ওই পাশটাতে ছিলাম, এই পাশটাতে চলে আসছি। এদিকে একটু ঠান্ডা লাগতেছে, এদিকে এসিটা আছে তো, যার কারণে। এইভাবে আমাদের আজকের ইফতার আমরা এদিকে শেষ করছি। আমাদের ইফতারের খাবার যেগুলো ছিল মোটামুটি আমরা সবই ট্রাই করছি, অথবা কিছু কিছু আমরা শেষ করতে পারি নাই। তারপর নামাজের টাইম হয়ে যাচ্ছে, নামাজের টাইম চলে যাচ্ছে। আমরা এদিক থেকে এখন বাড়িতে চলে যাবো, যদিও আমাদের বাড়ির কাছে, আমরা বাড়ি চলে যাবো। তারপর আমাদের মাগরিব নামাজটা আদায় করতে হবে। এন্ড গাইস, এইভাবে আজকে আমরা আমাদের যে ইফতার ছিল সেই ইফতারটি আমরা অ্যারাবিয়ান রেস্টুরেন্ট থেকে আমরা শেষ করে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। সো আমাদের খাওয়া দাওয়া শেষ। সোনার বাংলাদেশ, আল্লাহ হাফেজ।